মাটির দোতলা বাড়ি কি যে সুন্দর, সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না। আজকে আমরা যাচ্ছি আমাদের অত্যন্ত কাছের একজনের বাসায়। আর তার বাসায় যাওয়ার সময় আমাদের মনে যে আনন্দটা ছিল, এখন আর সেই আনন্দটা নেই। কারণ তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে অনেক আগেই চলে গেছেন আমাদেরকে ছেড়ে অনেক দূরে, যেখান থেকে আর কখনোই তাকে ফিরিয়ে আনা সম্ভব না। বারে বারে বেড়াতে গেলে কতই না মজা লাগে, মনটা কেমন ডুকরি ডুকরি কেঁদে উঠছে। আর যাওয়ার সময় এই প্রাকৃতিক পরিবেশগুলো মন ছুঁয়ে বারবার বলে উঠছে, ইস যদি ওই মানুষটা আবার দেখতে পেতাম, ইস ওই মানুষটার সংস্পর্শে আবার আসতে পারতাম। কিন্তু বিধাতার এই করুণ পরিণতি এই যে, কার মৃত্যু কখন হবে কেউ জানে না। দীর্ঘ পথ অতিক্রম করে এই তো আমরা চলেই আসলাম আমার মামা শ্বশুরের বাসায়। তিনি হঠাৎ মারা যান একটা দুর্ঘটনায়। তো তিনি নাই তো কি হয়েছে, বাসায় আসার পর তার প্রত্যেকটি স্মৃতি আমাদের মনে ভেসে উঠছিল। আর এইখানে আমরা সবাই একত্রিত হয়েছি, তার জন্য বিশাল আয়োজন করা হয়েছে। আর এই যে বাড়িটা দেখছেন, এটা সম্পূর্ণ মাটির দোতলা। দেখে তো বোঝাই যায় না যে এটা মাটির। আর এটা দেখতে খুব সুন্দর। আর এই ঘরগুলোতে যখন থাকতাম তখন খুব ভালো লাগতো। এখন আর অতটা এখানে আসা হয় না। আর এই খাড়া খাড়া সিঁড়িগুলো নামতে রুহি রোজা আমি আগে খুব ভয় পেতাম। তো আজকে সবই আছে, কিন্তু মামাই নেই, মামা মারা গেছে। তো উনি নাই তো কি হয়েছে, আমাদের সবার মনের মধ্যে উনার ভালোবাসা, উনার স্মৃতি, উনার আদর স্নেহ সব কিছুই রয়ে গেছে। আর এই তো অনেকটা আবেগঘন মুহূর্ত পার করার পর আমরা খেতে বসলাম। আর খাবার আয়োজনে ছিল ভাত, মুরগির মাংস, গরুর মাংস দিয়ে আলু ঘাটি। আসলে বগুড়ার কোনো বিশাল আয়োজনে আলু ঘাটি থাকবে না তা কিন্তু না। গরুর মাংস, কষানি, কলিজা ভুনা, আরও অনেক আইটেম ছিল। আসলে বগুড়ার মানুষদের অতিথি আপ্যায়নতার কথা কি বলবো, খুব ভালো। তা আমার মেয়েরা খুব এনজয় করে খাচ্ছিল। আসলে ওরা ঝাল পছন্দ করে না, কিন্তু কোথাও গেলে ঝাল যে কীভাবে খায়। আর আমাদের শেষ পাতে দই থাকবে না তা কী করে হয়। তো খাবার শেষ করে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।